হ্যাঁ উজির আজমে ডাকি বলে নামদার শাহজাদার হইয়াছে বিরহ বিকার। আরে দিল জানে সাথে যদি নাহি হয় বিয়া, মরিবে কুমার মরহ প্রাণ হত্যা দিয়া। আরে যাহাই আছে হবে তার যায় আছে করমে, পাঠাইয়া দিব আমি শহর আজমে। এই সব কথা যখন বাদশা বলিল, শুনিয়া রফিক সাহা বলিতে লাগিল। আরে ফকির বলেন শোনো সোয়ালের মানি, পথের বৃত্তান্ত বলি শুনো কাহিনী। 4 মাসের রাস্তা সেই বিষম দরিয়াম, নীল নদ বলে নাম শুনো ময় নদিয়া। আরে 7 ক্রোশ নদী সে সাগর আকার, নাও কিস্তি কিছু নাই পার হইবার। সৈন্য সেনালয়ে যদি যাও সখা পায়, কেমনে হইবে পার নীল দরিয়ায়। নৌকায় চড়িয়া যদি যাব নকুমার, ভীষণ সাগর খানি তবে হব পার। শুনে রফিকের কথা বাদশা নামদার, তখনই বলিল শুনো ফেরদৌস কুমার। আরে বাদশা বলে শোনো তুমি আমার বাসন, আজম শহরে যাবে আমার নন্দন। সে থাবিতে আয়োজন তৈয়ার করিয়াম, কর্মকার লোক যত আনহ ডাকিয়া। আরে মুসাফিরি সমান সব তৈয়ার করে লও, ভালো ভালো কারিগরে অনুমতি দাও। উত্তম জাহাজে একে বানাও সত্তরম, তাহাতে বোঝাই করো যত আসবাব। ওরে মাল মাত্তা লোক জন সঙ্গে লইয়াম, তুমি আজমে যাও হামরাহি হইয়াম। আজ্ঞা পেয়ে ফেরদৌস কি কাম করিল, শহরের কারিগর ডাকিয়া আনিল। আরে ডাকাইয়া কারিগরকে অনুমতি দিল, হুকুম মাফিক জাহাজ তৈয়ার করিল। দীর্ঘ 200 গজ প্রস্তরে 100 গজ, গভীর হইল অতি নিচে 20 গজ। আরে সাগরে নামায়ে জাহাজ করিল সাজন, জাহাজে উঠিল তবে মাঝি মাল্লা গণ। মাঝি মাল্লা লোকজন জাহাজে উঠিল, বাদশার নিকটে তবে ফেরদৌস যে গেল। আরে কর জোরে বলে কথা করুণার মতয়, শোনো বাদশা যাহাপনা হইল বুঝতম। বাদশা বলে শোনো বাপু উজির নন্দন, নৌকায় উঠাও যত দরকারি ধন। আরে ইহা শুনে নানা দ্রব্য বোঝায় করিল, মণি মুক্তা রতন কাঞ্চন অনেক লইল। তারপরে ফেরদৌস কি কাম করিল, দিল জান কুমারের কাছে যাইয়া পুছিল। হারে দুজনার এক সঙ্গে হইয়া বসে তবে বিদায় লইতে গেল নিকটেতে সবে। হরে দুজনায় গিয়া তবে বাদশার সাক্ষাৎ, আর আদবে হইল খারা জোরে দোন হাত। শোনো বাদশা যাহাপনা করি নিবেদন, অনুমতি দাও যাহাই আজম ভবন। ইহা শুনি সাহায্য পে লাগিল বলিতে, না জানি কি হয় বাবা বিদেশ যাইতে। হারে বাসারে বিদায় দিল আল্লাহকে সপিয়াম, মনি হারা ফনি মত রহিল পহরিয়া।
আরে দোয়া দিল দুজনারে বাদশাহ ইউজির রে মনের আশা করেন পুরাই ইলাহি কাদির রে মনের আশা পূরণ করে তরায় আসিবাম মাতা পিতা বলে বাবা ইয়াদ রাখিবাম এই বলে মাতা পিতা দহে দোয়া দিলয় দুজনারে একসাথে বিদায় করিলাম সালাম করিয়া দন বিদায় হইলয় যাবার সময় একে বদ হাল হইল আরে শিকারী হরিণে একে শিকারী করিয়াম যাইতে আসিল তাহা দেখে তাকাইয়াম বাধা হাসি নাহি মেনে জাহাজে চরিলয় আরে প্রেমিকার তরে মন উচট বিচট ছিল শুভক্ষণ জগে জাহাজ সারিয়া যে দিলয় পবন পাইয়া জাহাজ চলিতে লাগিল আর জাহাজ বাহি যায় সদাই আনন্দ হরিষে শহর বন্দর কত সারে আশেপাশে ডানে বামে সারি যায় কত শত গ্রাম আজমির কাশ্মীর সাহারে আরো সায়ারে শাম অদম দারাজ বলে শোনো সবাই এ কারণে চারি মাস নৌকায় বইয়া যায় উপস্থিত হইল জাহাজ নীল দরিয়ায় দরিয়া দেখিয়া সবে মনে ভয় পায় ভীষণ দুরন্ত নদী সাগরের মতম এ পারতা জপ হইল আর উড়িল জীবনম সবে বলে এই নদী কিসে হব পার পারের নে ঘাও নহে এ পাহাড় পার আর কি প্রকারে দিব খেওয়া নাহি কই উদ্দেশ্যম কেহ নাহি জানে তার তীরে রোজে শেষম রফিক ফকির বলে কি জন্যে আকুল অর্ধ নদী গেল পরে দেখা যাবে কুল ইহা শুনি মাঝি মাল্লা সাহস পাইলাম আল্লাহ আল্লাহ বলে জাহাজ ভাসাইয়া দিল আল্লাহ আল্লাহ রাসূলের নাম স্মরণ করিয়াম জাহাজ বাহিয়া যায় সবে হিম্মত বান্ধিয়াম মধ্যে ভাগে যে সবে হইল ব্যাকুল ঝিলিমিলি দেখা যায় অপারের কুল এই মত যাই সবে আল্লাহকে ভাবিয়াম খর তর রহে জাহাজ পার লাগিয়া ঝাঁক গেল জাহাজ নদীর মাজার তারপরে হইল জাহাজ শুনো বেরাদার তারপরে শোনো ভাই বিধির লিখন ভাগ্যের লিখন কবি না হয় খন্দন হোদার হুকম কবু রদ নাহি হয় আকাশে করিয়া মেঘে ঝড় তুফান যে হয় আমি অদিন বলি কথা সবা বিদ্যমান আরে নৈরিত কোণে শুরু হইল যে গর্জন আরে প্রথমে আসিল কিছু সিটা পিটা ঝরি তারপরে মুর হই শুরু হইল আকাশ মর্মরি তারপরে শিখা বৃষ্টি ভীষণ তুফান দরিয়ায় উঠিল ঢেউ পর্বত সমান একে একে শিলা পরে চৈত্র মাসের ঢিলায়া ঘন ঘন পরে শিলা নাই তার সীমাম তোল পার করে জাহাজ ঢেউরে উপরে আরে ধোপা যেমন পাট পরে কাপড়ে কাসারে তেমনি আসারে জাহাজ দরিয়ার পরে চাষি লোক পাট যেন কাসারে পুকুরে
মাঝি মাল্লা সকলের প্রাণ লয় স্থিরি দারুণ আসারে জাহাজ হইল সুসিরিম খান খান হয়ে জাহাজ ভাসিতে লাগিল মাঝি মাল্লা আদে সবে পানিতে ভাসিল কোন দিকেতে গেল না হয় নির্ণয় কেহ জনমের মতো গেল জমালয় কপালের লেখা কব না হয় কন্দন আমি অধীনের বলি শোনো দিয়া মন